গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করতে চলেছি ক্লাস সপ্তম শ্রেণীর অধ্যায় চতুর্থ অর্থাৎ বাংলা বইয়ের বঙ্গভূমির প্রতি। তোমরা লেখক জানো প্রত্যেকেই, মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কী আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবির বাইরনের রচনা। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো কি ডন জুয়ান। ওকে, নেক্সট চলে আসো। লাল বর্ণের পদ্ম কোকোনট, সেরকম নীল রঙের পদ্মকে ড্যাশ বলে, কি বলে? ইন্দিবর বলা হয়। সাদা রঙের পদ্মকে কি বলা হয়? পুণ্ডরিক বলা হয়, মাথা রাখবে। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। অর্থাৎ সকল মায়ের কাছে, সকল মানুষের কাছে তিনি কি থাকবেন? অমর হয়ে থাকবেন, মানে চিরস্মরণীয় হয়ে থাকবেন, থাকতে চেয়েছেন। তিনি বলেছেন যে জীবনে চলার পথে তিনি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে তার নাম যেন মুছে না যায়। কারণ তিনি কোথায় চলে গিয়েছিলেন বলো? 1862 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। তার জন্য তার জন্মভূমির প্রতি তার যে ভালোবাসা তাই তিনি ব্যক্ত করেছেন। নেক্সট, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? যে মানুষকে সকলে মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন, মানে যাকে মানুষ সর্বদা মনে রাখেন, কখনো ভুলে যায় না, সেই ব্যক্তিকে নরকুলে ধন্য হন। গদ্যরূপগুলো লেখো চলো। পরমাৎ, পরমাৎ মানে প্রমাদ। যাচিব মানে যা চাইব। কহ মানে বলা। যথা মানে যেমন। জন্মিলে মানে জন্মগ্রহণ করলে। দেহ মানে দাও। হেন মানে এমন। সাধিতে মানে সাধন করতে। 4 দাগ দেখো। শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও। ড্যাশ মন্দির, তুমি বলবে বৈধ মন্দির। ড্যাশ রথ, তুমি বলবে নীল রথ। ড্যাশ তামরস, তুমি বলবে সতেজ তামরস। নেক্সট দেখো 5 দাগ। পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। মধু হলো বিশেষ্য, মধুময় হলো বিশেষণ। সন্তানের কাছে মায়ের স্নেহ সর্বদা মধুময় হয় না, কঠোর শাসনেও থাকে সাথে। শুধু মধুময়ই হয় না, সঙ্গে কঠোর শাসনও থাকে। প্রকাশ হলো বিশেষণ, প্রকাশিত হলো বিশেষ্য। প্রকৃত সত্যটাই আজ প্রকাশিত হলো। দেহ, দেহ হলো বিশেষ্য, দৈহিক হলো বিশেষণ। দৈহিক শক্তির থেকে বুদ্ধির জোর সবসময় বেশি হয়। অমর হলো বিশেষণ, অমরত্ব হলো বিশেষ্য। অমৃত পান করায় দেবতারা অমরত্ব লাভ করেন। দোষ, দোষ হলো বিশেষ্য, দুষ্টু হলো বিশেষণ। দুষ্ট ব্যক্তির ছলনার অভাব হয় না। বসন্ত হলো বিশেষ্য, বাসন্তী হলো বিশেষণ। বসন্তের বিশেষণ বাসন্তী। সরস্বতী পুজোর সময় মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে অঞ্জলি দেয়। দৈব, দৈব হলো বিশেষণ আর দেব মানে বিশেষ্য। কার্তিক হলেন দেব সেনাপতি। বিপরীত শব্দ লেখো। প্রবাস মানে স্বদেশ, অমর মানে মরণশীল, স্থির মানে চঞ্চল, জীবন মানে মরণ, অমৃত মানে গরল। নেক্সট, পরমাৎ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? প্রমাদ শব্দ থেকে এসেছে। কবি নিজের বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে কোন মনোভাবের পরিচয় মিলেছে? কবি নিজের বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার বঙ্গভূমির সেবা করার মনোভাব তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতার মধ্য দিয়ে। নেক্সট 9 দাগ। মধুহীন করোনা গো, মধু শব্দের কোন দুটি অর্থ প্রযুক্ত হয়েছে? প্রথম অর্থ হলো কবি মধুসূদন, আর দ্বিতীয় অর্থ হলো ফুলের মধুর কথা বলা হয়েছে। নেক্সট, কবিতা থেকে 5টি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো। দেখো, মনো কোকোনট, লাল পদ্মের সঙ্গে মনের তুলনা। জীব তারা, জীবনকে আকাশের তারার সঙ্গে তুলনা। দেহ আকাশ, দেহ আকাশ, দেহকে আকাশের সঙ্গে তুলনা। জীবন নদ, জীবনকে নদীর সঙ্গে তুলনা। স্মৃতি জল, স্মৃতিকে জলের সঙ্গে তুলনা। 11, মন্দির শব্দটি আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো। মন্দির শব্দের আদি অর্থ হলো ঘর বা গৃহ, আর প্রচলিত অর্থ হলো দেবতার বাসস্থান। কবিতাটি কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে? কবিতাটিতে আলোচ্য কবিতায় বসন্ত এবং শরৎ ঋতু দুটির উল্লেখ রয়েছে। 13, মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানস শব্দটি কবিতায় ক মন এবং মানস সরোবর এই দুটি অর্থেই ব্যবহৃত হয়েছে। নেক্সট কোশ্চেন 14 দাগ। কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো। কবির দৃষ্টিতে কি কোনো মানুষ অমর নয়, কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে চিরকাল মনে রাখে তাহলে সেই মানুষের মনে অমরতা লাভ করে। দাঁড়ি, মানুষের মনে জায়গা পাওয়া কেবল নিজের গুণ আর ভালো কাজের দ্বারাই সম্ভব। তাহলে মানুষ
কী করবে, অন্য মানুষকে মনে রাখবে। ওকে, আমার ভিডিওটি তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। নমস্কার, আমি এখানেই শেষ করছি।